নমস্কার বন্ধুরা, স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে। আমি আপনাদের বন্ধু অভিজিৎ আবার উপস্থিত হয়েছি জেনারেল অ্যাওয়ারনেস। আজকের বিষয় আমাদের ভারতের ভূগোল এবং পশ্চিমবঙ্গ থেকে বাছাইকৃত টপ 20 জিকে নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, প্রশ্নগুলি যথেষ্ট সিলেক্টিভ, তাই সময় না নষ্ট করে মূল বিষয় চলে যাব বন্ধুরা। চলে এলাম আজকের প্রথম প্রশ্নে। কোন জেলায় 3 বিঘা করিডরটি অবস্থিত? বলে রাখি বন্ধুরা, করিডোর কথাটির অর্থ হচ্ছে সরু দীর্ঘ সংকীর্ণ পথ, যে পথের মাধ্যমে এক দেশের সঙ্গে অন্য দেশের পণ্য সামগ্রী এবং মানুষ যাতায়াতের পথ। বিশেষত যুদ্ধ বিধ্বস্ত এলাকায় বা যুদ্ধের সময় এমন পরিস্থিতি সৃষ্টি হয় যে ত্রাণ সামগ্রী মানুষ উদ্ধারের জন্য একটা সরু প্যাসেজ বা পথ তৈরি করা হয়, যা পরবর্তীকালে করিডোর নামে পরিচিত হয়। এটি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের কাছে অবস্থিত, যেটি ভারত বাংলাদেশের সীমান্ত এবং ছিটমহলের মধ্যে পড়ে, যেটি 1996 সালে এটি চালু হয়েছিল বন্ধুরা। চলে যাব পরের প্রশ্ন। মূল মধ্যরেখা অনুযায়ী পশ্চিমবঙ্গ কোন দিকে অবস্থিত? পূর্ব দিকে। চলে যাব পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গের উত্তরতম অক্ষাংশ হলো 27°10 উত্তর অক্ষাংশ। মুলা এবং মুথা নদীর সঙ্গমস্থলে কোন শহরটি অবস্থিত? পুনে শহরটি। ভারতে কোন ধরনের পাট চাষ বেশি হয়? তোষা। তোষা বানানটা তয়কার মূর্ধন্যস্বয় আকার হয়, আবার দন্তস্বয় আকার হয়। বলে রাখি, ভারতবর্ষে সাধারণত দু ধরনের পাট চাষ হয়, একটা হচ্ছে তোষা আর একটা হচ্ছে দেশি পাট। তোষা পাটটি হচ্ছে একটি উন্নত মানের তন্তু, যেটা পশ্চিমবঙ্গ, বিহার, আসামে হয়, এবং তোষা পাট চাষের উৎপাদনের দিক থেকে ভারতবর্ষের পশ্চিমবঙ্গই প্রথম এবং রপ্তানিতেও কিন্তু প্রথম। তাই ভারতে কোন ধরনের পাট বেশি হয়, বিশেষত তোষা, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে। চলে যাব পরবর্তী প্রশ্নে বন্ধুরা। চলে এলাম পরবর্তী প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের গভীরতম খনি হলো কোনটি? কোলার। বলে রাখি, কোলার হচ্ছে কিন্তু একটি স্বর্ণ খনির, যেটার গভীরতা হচ্ছে প্রায় 3000 মিটার এবং বিশ্বের দ্বিতীয় গভীরতম স্বর্ণ খনি, যেটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। বর্তমানে হয়তো এটি বন্ধ হয়ে গেছে বন্ধুরা, তাই মনে রাখবেন ভারতের গভীরতম খনি হচ্ছে কোলার, যেটি হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এটি স্বর্ণ খনি, যেটার গভীরতা হচ্ছে প্রায় 3000 মিটার। কালো বিপ্লব কিসের সাথে যুক্ত? পেট্রোলিয়াম এবং অপরিশোধিত তেল এর সঙ্গে জড়িত। কিছু কিছু বিপ্লব মনে রাখবে, যেমন হচ্ছে শ্বেত বিপ্লব হচ্ছে দুধের সঙ্গে, দুধ উৎপাদনের সঙ্গে। সবুজ বিপ্লব হচ্ছে গম বা ধান উৎপাদনের সঙ্গে। গোল বিপ্লব হচ্ছে আলু উৎপাদনের সঙ্গে। এগুলো একটু মনে রাখবেন বন্ধুরা। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। লিচা কোন ধরনের মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া? ল্যাটেরাইট। পর্ণমোচী বনভূমির গবেষণাগার কোথায় অবস্থিত? জব্বলপুর। বিভিন্ন সরলবর্গীয় বনভূমি, পর্ণমোচী, কান্তীয় পর্ণমোচী, হ্যাঁ, জেরোফাইট উদ্ভিদের, এগুলো কিন্তু গবেষণাগার ভারতে বিভিন্ন রকম আছে, একটু দেখে যাবেন বন্ধুরা। এবং মৃত্তিকা গবেষণাগারও কিন্তু ভারতে বিভিন্ন রকম। তরমুজ ও শশা কী ধরনের ফসলের উদাহরণ? জাইদ। বানানটা কিন্তু বর্গীয় আকার, অন্তস্থ আকার দেওয়া হয়, আবার হ্রস্ব হয়। বলে রাখি, জাইদ ফসল কখন হয় না খরিফ এবং রবি শস্যের মধ্যবর্তী সময়ে, বিশেষত মার্চ মাস থেকে জুলাই মাসের মধ্যে, এই সময়ে কিন্তু জায়দ ফসল চাষ হয়। ফ্রুটি, তরমুজ, শশা, কুমড়ো, এই ফসলগুলো একটু মনে রাখবেন বন্ধুরা। রুদ্রসাগর হ্রদ কোন রাজ্যে অবস্থিত? ত্রিপুরা। ভারতে প্রথম কবে বিদ্যুৎ চালিত ট্রেন চালু হয়? ভিভিআই, খুবই গুরুত্বপূর্ণ, 1925 সালে বন্ধুরা মনে রাখবেন, 1925 সালে 3রা ফেব্রুয়ারি এটি হচ্ছে প্রথম ভারতের বিদ্যুৎ চালিত লোকাল ট্রেন এবং এশিয়ারও প্রথম বৈদ্যুতিক ট্রেন। ট্রেনটি চালু হয়েছিল পূর্বতম বম্বের ভিক্টোরিয়া টার্মিনাল থেকে কুরলা হারবার পর্যন্ত চালু হয়েছিল। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। চলে এলাম বন্ধুরা পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের চিনির বাটি কাকে বলা হয়? উত্তরপ্রদেশকে। কেন বলা হয়? প্রত্যেকেই জানেন যে উত্তরপ্রদেশের গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে প্রচুর পরিমাণে আখ উৎপাদিত হয়। আখ উৎপাদনে ভারতবর্ষে উত্তরপ্রদেশ প্রথম হওয়ার জন্য একে ভারতের চিনির বাটি বলা হয়। আচ্ছা, ভারতের প্রাচীনতম শিলা হচ্ছে কোনটি? আর্কিয়ান। আর্কিয়ান শিলা হচ্ছে 4 থেকে 2.5 বিলিয়ন আগে এটি সৃষ্টি, এবং গ্রানাইট নিস এর হচ্ছে
উদাহরণ। আচ্ছা, মার্বেল জলপ্রপাত কোথায় দেখতে পাওয়া যায়? জব্বলপুরে। পরবর্তী প্রশ্ন, ভিভাই খুবই গুরুত্বপূর্ণ। মুম্বাই কতগুলো দ্বীপের সমন্বয়ে গঠিত? 7টি দ্বীপ। দ্বীপগুলো একটু মনে রাখবেন বন্ধুরা, বোম্বাই দ্বীপ, পারেল, মাজাগাঁও, মহিম, কোলাবা, ওরলি এবং ওল্ড ওম্যান আইল্যান্ড, এই 7টি দ্বীপ নিয়ে তৈরি। চলে এলাম পরবর্তী প্রশ্ন, ভিভাই খুবই গুরুত্বপূর্ণ। SAIL সেল কত সালে গঠিত হয়? 1954 খ্রিস্টাব্দে। বলে রাখি বন্ধুরা, ফুল ফর্মটা হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, যেটি 1973 সালে 24শে জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। এর পূর্ববর্তী নাম ছিল কিন্তু হিন্দুস্তান স্টিল, যেটা 1954 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আচ্ছা, চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, সিন্ধু নদের দীর্ঘতম উপনদীর নাম কি? সিন্ধু নদের দীর্ঘতম নদীর নাম হচ্ছে শতদ্রু, যেটি রাক্ষসতাল হ্রদ থেকে উৎপন্ন হয়ে ভারতবর্ষ প্রবেশ করেছিল। এটি সিন্ধু নদের পূর্বতম এবং দীর্ঘতম নদী, বর্তমানে বোধহয় চেনাব হয়েছে। আচ্ছা, ভারতের প্রাচীনতম জাতীয় সড়ক কোনটি? NH2, যেটি গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নামে পরিচিত, যেটি মৌর্য যুগে থেকে এর কাজ শুরু হয়েছিল এবং শেরশাহ পর্যন্ত সংস্কার কার্য চলেছিল এবং বর্তমানে এটি NH19 নামে পরিবর্তিত হয়েছে। চলে যাব পরবর্তী প্রশ্ন, ভারতের সবথেকে বেশি আঙুর চাষ কোথায় হয়? মহারাষ্ট্রে বন্ধু। আজ তাহলে এই পর্যন্তই থাক, এই 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আপনাদের বহু মূল্যবান সময় ব্যয় করে যে আমার এই ভিডিওগুলো দেখছেন, তার জন্য সত্যি আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাড়িতে খুব সেলফ স্টাডি করুন, কারণ এই সময় সেলফ স্টাডিটাই খুব দরকার, কাজে লাগবে। সামনেই পরীক্ষা আসন্ন, আশা করি আপনাদের পরীক্ষা ভালোই হবে। পরমেশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের যেন জীবনে এই 2026 সাল যেন একটা আশার বার্তা যেন নিয়ে আসে আপনাদের জীবনে। আপনাদের পরিবার, আপনাদের জীবন যেন সমৃদ্ধিতে ভরে উঠুক। ভালো থাকুন, ধন্যবাদ।